হ্যালো। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ কিভাবে কালাতিবাদ করছে? মহারাজ, ধর্মপুরের প্রজা সাধারণে শুধু একটা কথাই বলছে, বলুন কি সে কথা? আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, এ কথা যদি সেনাপতি মীর কাসেম আলী খান জানতে পারে, জেনে রাখবেন আপনার কাঁধে ওই মাথাটা আর থাকবে না। মহারাজ, শুধু আমার মুখের কথা নয় মহারাজ, এটা হয়েছে ধর্মপুরের প্রজা সাধারণের মুখের কথা। প্রজাদের কথা? হ্যাঁ মহারাজ। সত্যি সত্যি আপনি আমাকে বড্ড ভাবিয়ে তুলছেন। আমি ভাবতে পারছি না, একদিকে রাজা রানী রাজলক্ষ্মীর প্রতিশ্রুতির কথা, অন্যদিকে প্রজাদের দাবি দেওয়া। হ্যাঁ মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আমি ভেবে স্থির করতে পারছি না আমি এখন কি করব। আপনি অনুগ্রহপূর্বক আমাকে দুদিনের সময় দিন। 2 দিবস পর এসে আপনি আপনার প্রশ্নের উত্তর নিয়ে যান। তাই হবে মহারাজ, তাই হবে। এই তো মহারাজ রাজির পথে। তারপর আমি নিয়ে যাব স্বয়ংবর সভায়, তাকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো, আর ধর্মপুর রাজ্যটা আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। রানী রাজলক্ষ্মী, তুমি শুধু স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার স্বামী রাজা দ্রৌপদী রায়কে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করাতে পারি। সত্যি মন্ত্রী জং বাহাদুর আমাকে অত্যন্ত ভাবিয়ে তুলছেন। আমি ভাবতে পারছি না আমি কি উত্তর তার দেবো। মহারাজ, আসুন আসুন মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। এতক্ষণ আমি আপনার কথাই ভাবছিলাম। মহারাজ, তাহলে আপনি ভেবে চিন্তে আমাকে উত্তর দিন মহারাজ। কিন্তু মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। এই চক্রান্তের কথা যদি সেনাপতি মীর কাসেম আলী খান জানতে পারেন, আমি ভাবতে পারছি না আপনার কি শাস্তি হবে। মহারাজ, সেনাপতি মীর কাসেমের কথা আপনি ভাববেন না, আমরা ছলনা করব মহারাজ। ছলনা? হ্যাঁ মহারাজ, কিসের ছলনা? ছলনা করব। আপনি বলবেন সেনাপতি মীর কাসেমকে আমরা এই মুহূর্তে মৃগয়া শিকার করতে যাব, তারপর মৃগয়া শিকার না করে আমরা অজয় রাজের রাজ দরবারে উপস্থিত হব। আগামী শুক্রবার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হয়ে চন্দ্রা দেবীর স্বয়ংবর সভা হবে। যে যাকে বরমাল্য দেবে সে হবে এই রাজ্যের রানী। কিন্তু মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। সে বরমাল্য আমার কণ্ঠে তো নাও পড়তে পারে। অবশ্যই পারবো, সেই ব্যবস্থা আমি করে রেখেছি মহারাজ। উত্তম, এই কাছিস সেনাপতি মীর কাসেম আলী খান। আদেশ করুন। সেনাপতি মীর কাসেম আলী খান, রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে আমার মনটা অত্যন্ত পারাক্রান্ত হয়ে পড়েছে।
তাই আমি কিছুদিনের জন্য শিকার অন্বেষণে যেতে চাই। আনন্দের কথা মহারাজ, চলুন এই মুহূর্তে আপনার এই শিকারের সাজা আমি। দাঁড়ান! সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ, আমিও ভাবে এ রাজ্যে আপনি নাই আমি নাই, তাহলে বিদেশি শত্রুরা যদি রাজ্য আক্রমণ করে তাহলে কে কে রক্ষা করবে? তাই আমি মনস্থ করেছি আমার সাথে শিকারে যাবে মন্ত্রী হ্যাঁ জংবাহাদুর। মহারাজ। আরে মীর কাসেম, তুমি তো হয়েছ এই রাজ্যের বিচক্ষণ সেনাপতি। তুমি যদি এই রাজ্য ছেড়ে যদি মহারাজের কাছে তুমি চলে যাও, তাহলে এই রাজ্য কে দেখবে? ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি মন্ত্রী জংবাহাদুর। বলো বলো মীর মহারাজকে কাসেম। যেমনি ভাবে আপনি শিকারে নিয়ে যাচ্ছেন ঠিক তেমনি ভাবে নিয়ে আসবেন। আর যদি আপনি কোনো চক্রান্ত করে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন, এই ধর্মপুর রাজার সবাই আপনাকে ক্ষমা করবে, কিন্তু এই বইয়ের কাছে মালিকা মুসলিম যুবক কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। মহারাজ, মন্ত্রী জংবাহাদুর, মহারাজ, সেনাপতি মীর কাসেম আলী খার কটু কথায় আপনি প্রাণে ব্যথা পাবেন না মহারাজ। চলুন এবার মনের উল্লাসে আমরা সেই মৃগয়ায় যাত্রা করি। তাই চলুন। এই তো মন্ত্রী চাং বাহাদুরের ফাঁদে আটকে গিয়েছে রাজা ধনপতি রায়। আমি তাকে ছলনা করে নিয়ে যাব স্বয়ংবর সভায়। চন্দ্রা দেবীকে আমি বলে এসেছি, চন্দ্রা দেবী বড় মাল্যটা ধনপতি রায়ের গলায় পরিয়ে দেবে। তারপর হবে আমার এই বুকের আগুন নিভাবো আমি ওই চন্দ্রাবতীকে দিয়ে। রানী রাজলক্ষ্মী, তুমি স্বর্গ থেকে শুধু আশীর্বাদ করো যেন তোমার দুটি সন্তানকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে পারি। এখানে নাকি শুনেছি স্বয়ম্বর সভা। এখানে মন্ত্রী এসেছি জংবাহাদুর, বলো না মহারাজ। আর কত দূর সেই অজয় রাজপ্রাসাদ? আর এই তো মহারাজ, আমরা এসে গেছি। এই তো। আপনি কি ভালো আছেন? আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি আপনি এখানে কেন আসছেন? আমি এখানে আসছি চন্দ্রদেবীকে বিয়ে করতে। আমিও এই চন্দ্রা দেবীকে বিয়ে করতে এসেছি। আপনি বিয়ে করতে আসছেন, তাহলে আমি কি আঙ্গুল চুষতে আসছি? আরে না না, আপনি ওখানে বসেন, আপনি গরম হয়ে আপনি যাচ্ছেন। ওখানে বসেন। আপনার বাড়ি কোথায়? এখন পর্যন্ত এই চন্দ্রা দেবী আসছে না কেন? আসে নাই, ঠিক আছে। আপনি যে চন্দ্রদেবীকে বিয়ে করতে আসছেন, আপনি মন্ত্রী বুঝতেছেন না। জংবাহাদুর, আমি হচ্ছে কেউ রাজা এই কি সেই অজয় রাজপ্রাসাদ? হ্যাঁ মহারাজ, এই তো হয়েছে কত অজয় সুন্দর রাজের এই রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ। আপনাদের কি পরিচয়? আমার পরিচয় হলো, আমি সূর্যনগরের রাজা, আমার নাম হলো সূর্যমোহন। আমি আসছি চন্দ্রা দেবীকে বিয়ে করতে। উত্তম, আমি ধর্মপুর রাজ্যের অধীশ্বর রাজা ধনপতি, উনি আমার বিশ্বস্ত কর্মচারী মহামন্ত্রী জংবাহাদুর। জং বাহাদুর,
আপনার পরিচয়? আমার পরিচয় আমি হচ্ছে কি রাজা বুমফাটা। আপনার পরিচয়টা জানতে পারলাম না। এই অদম রাজা ধনপতি, ধর্মপুর রাজ্যের অধিপতি, আর উনি আমার বিশ্বস্ত কর্মচারী মহামন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর বসেন বসেন। মহারাজ। স্বয়ংবর বসেন, সভায় ওখানে বসেন। এই তো মহারাজ। এখন পর্যন্ত আসছে না কেন? আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। এখন পর্যন্ত সোনটা দিতে আসছে না, বিয়ে করে নিয়ে যাবো। হ্যালো সখী সখী। আজ তোমার সংবাদ সভায় তাই বলছি কি তোমার সখী? যাকে পছন্দ তুমি তাদেরকে মালা দিবা, ঠিক আছে? দেখো তো সখী, এখানে কোন কোন দেশের রাজা আছে তুমি দেখো তো সখী। শোনো শোনো ও হে রাজ মেয়ে বলি তোমায় গো বলি রাজকন্যা। দক্ষিণ দিকে বসায় আছে রাজা
পরিচয় তোমাকে দিয়ে দিলাম। যে রাজ্যের রাজা তোমার পছন্দ তুমি তাকে মালা দাও, আমরা দাঁড়িয়ে দেখি। ঠিক আছে সখী, তোমরা তাহলে চলে যাও। আমার যাকে খুশি না না সখী, আমরা তোমার বিয়ে না দেখে যাব না। ও তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি মালা কার গলায় পরাবো তোমরা দেখো। হ্যাঁ হ্যাঁ, সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান জমিন গো, আসমান জমিন। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান জমিন গো, আসমান জমিন। হাই গো যাকে ইচ্ছা তাকে আমি বরাবো মেলা গো ফুলের বাবা। তাকে খুশি করাইব ফুলের মালা গো ফুলের। উত্তর দিকে বসায় আছে চন্দ্রমোহন রাজা গো, রাজা চন্দ্রমোহন। উত্তর দিকে বসায় আছে রাজা চন্দ্রমোহন গো, রাজা চন্দ্রমোহন। খুশি করাইব আমার ফুলে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশের তারা গো, আকাশের তারা। হাই গো আপন হাতে করাইলাম ধনপতি, কালে গো ধনপতি। না না না, মানি না আমরা।